গোটা দেশে যখন আলোচনা হচ্ছে একটাই দেশে একটাই বিধান, একটাই সংবিধান, একটাই নিশান থাকবে, একটা দেশে একটাই আইন থাকবে, তখন পার্ক সার্কাসের মতন কিছু জায়গাকে আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে বানিয়ে রাখার চেষ্টা করেছিল এই সেকুপন্থী, বামপন্থী বা তৃণমূলপন্থীরা। তৃণমূলীরা কিছু কিছু জায়গাকে বলে দিয়েছিল যে নো এন্ট্রি জোন, অর্থাৎ সেখানে পুলিশ ঢুকবে না, সেখানে সেনাবাহিনী ঢুকবে না, সেখানে কেন্দ্রীয় বাহিনী ঢুকবে না, সেখানে যদি কোনো বিক্ষোভ হয় সেখানে বাস পোড়াতে দাও, ট্রেন পোড়াতে দাও, পার্ক সার্কাসে যদি ভাঙচুর হয় সেখানে যেন কোনো লাঠিচার্জ না হয়, যদি কেউ সেখানে ব্যারিকেড ভেঙে দেয় দেখো ব্যারিকেড ভাঙছে, যদি কেউ সেখানে পুলিশের পেছনে একটা লাথি মারে মারতে দাও, যদি কেউ পুলিশকে উল্টে গুলি করে যেরকমভাবে গার্ডেন রিচে আমরা দেখেছিলাম, শম্ভুনাথ কাউ সেই সময় কাউন্সিলর ছিল, করতে দাও, যদি কেউ মেটিয়াবুরুজের মতন জায়গাতে পুলিশকে দৌড় করায় করতে দাও। পার্ক সার্কাস থেকে মেটিয়াবুরুজ, খিদিরপুর থেকে সন্তোষপুর, এই সমস্ত জায়গাকে এতদিন একটা মুক্তাঞ্চল বানিয়ে রাখার চেষ্টা হয়েছিল। আমি বারবার বলছি, শুভেন্দু অধিকারীর শাসন ইন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ আউট।